গত 15 নভেম্বর যাত্রা ছিল সাইকেল নিয়ে দেশ ভ্রমণের। উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ অথবা পরিবেশ দূষণ রোধে সচেতনতামূলক বার্তা নিয়ে 64 জেলায় মানুষকে বার্তা পাঠানো এবং সাইকেল যুগে 31 দিন 64 জেলা ঘোরার পর গতকাল কক্সবাজারে এসে তাদের যাত্রা শেষ হয়। তাদের এই 6 জন যুবক আছে এবং তাদের সাথে আমরা কথা বলবো। কি উদ্দেশ্য নিয়ে আপনারা যাত্রা শুরু করেছিলেন এবং কি বার্তাটুকু 64 জেলার মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন? আমরা 15 নভেম্বর রাতে আমরা 9 জন চট্টগ্রাম থেকে বের হয়েছিলাম। 9 জনের চট্টগ্রামের সন্তান। তো আমরা 32 জায়গা শেষ করার পর ওই 9 জনের মধ্যে 6 জন আমাদের গ্রুপের না, ওরা বাধা হয়ে গিয়েছে, ওরাও শেষ করেছে, ওদেরকে অভিনন্দন আমরা জানাচ্ছি। সবাই মিলেমিশে চট্টগ্রাম আমরা। আর আমাদের ইউনিয়ন সাইক্লিস্ট অফ বাংলাদেশ থেকে আমরা 6 জন ছিলাম। সেই 6 জনে আমরা ঝড় তুফান উপেক্ষা করে আমরা রাইড শেষ করেছি, সবসময় একসাথে ছিলাম। আর আমাদের বার্তা ছিল যে স্টপ গ্লোবাল ওয়ার্মিং। এই পরিবেশ বিপর্যয়ের জন্য মানুষ যে কষ্টগুলো পাচ্ছে ওগুলো কজ, এফেক্ট এবং রিমিডিগুলো তুলে ধরেছি। আমরা পাটের দ্রব্য ইউজ করার জন্য মানুষকে সচেতন করেছি। এছাড়া আমরা সমুদ্র দূষণ যাতে না হয়, সমুদ্র যাতে প্লাস্টিক না ফেলে তার জন্যও মানুষকে সচেতন করেছি। এছাড়া বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যাতে রক্ষা পায়, পরিবেশের প্রাণী বৈচিত্র্যগুলো যাতে রক্ষা পায়, এগুলো নিয়ে প্রকাশ করেছি আমরা। এছাড়া আমরা 75টা প্ল্যাকার্ডের মাধ্যমে মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, বাল্যবিবাহের বিরুদ্ধে এগুলো আমরা প্রকাশ করেছি। কৃষকদের জন্য যাতে সারের দাম কমানো হয়, ন্যায্য মূল্যে কৃষক পায়, মধ্যস্বত্বভোগীদের যাতে দৌরাত্ম্য কমে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে কী হবে, কৃষকও ভালো দাম পাবে, আমরা ভোক্তারাও কিন্তু ভালো দামে জিনিসগুলো কিনতে পারবো। এই 64 জেলায় আপনি ঘুরেছেন, প্রতি জেলায় গিয়েছেন, মানুষজন কীভাবে আপনাদের সাপোর্ট করেছে বা কীভাবে আপনার বার্তাগুলো নিয়েছে? আচ্ছা, 64 জায়গার মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বলতে হয়, উত্তরবঙ্গের মানুষগুলোকে নিয়ে একটু বলি। মানুষগুলো অসম্ভব ধরনের পরিশ্রমী, সারাদিন তারা খেতে খামারে কাজ করে এবং খুব স্পষ্টভাষী। ওরা কিন্তু ওদের প্রতিবাদগুলো খুব দ্রুত বলে দেয়, ওরা ভয় পায় না। এটা আমার থেকে খুব ভালো লেগেছে এবং ওদের জীবনযাত্রার মানগুলো খুব ভালো গুছানো। আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, উত্তরবঙ্গে যখন গিয়েছি ওখানে আমি প্রাইভেট কার খুব কম দেখেছি, পরিবেশ বান্ধব বাহনগুলো আমি দেখেছি। গরুর গাড়ি বলেন যে পুরানা আমলের, তারপর ধরেন রিক্সা, ওগুলো বেশি ছিল। এবং আর ঢাকা শহরে যেটা হয়, একটা পরিবারে আমি দেখি যে 10 জন থাকবে, 10 জনেরই প্রাইভেট কার আছে। তবে এই জিনিসগুলো কমাতে হবে, পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করতে হবে মানুষের। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে মানুষ এক ঘরের জন্য 10টা প্রাইভেট কার দরকার হবে না। আমরা দেখেছি নেদারল্যান্ড, যেটা বিশ্বের অনেক উন্নত দেশ, ওখানে কিন্তু 100 জন সাইক্লিং করে। আর করোনা যখন এসেছিল তখন সাইক্লিংয়ের গুরুত্বটা অনেক বেড়ে গিয়েছিল, কারণ সাইক্লিং যখন করব তখন আমরা সামাজিক দূরত্বটা বজায় থাকে। সাইক্লিং তো একজনের বাহন, তার জন্য সামাজিক দূরত্বটা বজায় থাকে, সবাই সাইক্লিং করে। তো করোনার সময় আমেরিকাতে কিন্তু খুব সাইকেলের চাহিদা বেড়ে গিয়েছিল এবং সমগ্র বিশ্বে সাইকেলের দামটাও বেড়ে গিয়েছিল। আর পৃথিবীর বিভিন্ন দেশ, যে বড় বড় দেশগুলো যে দূষণ করছে, কার্বন দূষণ করছে, ওগুলোর ভুক্তভোগী হচ্ছে আমরা ছোটো দেশগুলো। ছোটো দেশগুলো কেন ভুক্তভোগী হচ্ছি? তারা যে দূষণ করছে, তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, এর ফলে বাংলাদেশের মতো ছোটো ছোটো গরিব দেশগুলো ডুবে যাচ্ছে। মালদ্বীপ অলরেডি ডুবে গেছে। মালদ্বীপের যারা ধনী আছে তারা বিভিন্ন দেশে অলরেডি জায়গা জমি কিনে ফেলেছে। তো আমরা চাই যে সমুদ্র মানে আমাদের কক্সবাজার, আমাদের সেন্ট মার্টিন রক্ষা পাক, আর আমাদের পাটের সুদিন ফিরে আসুক। ইউনিয়ন সাইক্লিস্ট অফ বাংলাদেশের আপনি একজন অ্যাডমিন, আপনি এই সাইকেল জীবনের সাথে দীর্ঘদিন যাবত আছেন। আপনার কোনো এমন অর্জন আছে কিনা আমাদের একটু জানাবেন। ইউনিয়ন সাইক্লিস্ট আমরা প্রচার মানে আমাদের অনেক অর্জন, আমাদের অর্জনের শেষ নেই। আমাদের 2016 সালে আমরা যখন গ্রুপ করি অনেক বাধা বিপত্তি আমাদের এসেছিল, সেই বাধা বিপত্তিগুলোকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। এবং 2022-এ আমি 227 কিলোমিটার নন স্টপ 227 কিলোমিটার সাইক্লিং করি 3 পার্বত্য জায়গা, যেটা হচ্ছে প্রথমে বান্দরবান ঢুকেছিলাম, এরপর রাঙামাটি, এরপর খাগড়াছড়ি গিয়ে আমি আমার 227 কিলোমিটার শেষ করি নন স্টপ, যেটা একদম আমার মিলেছে স্ট্রাভাতে। এর আগেও আমি 2টা নন স্টপ ট্রাই করেছিলাম, কিন্তু ওইগুলো হয়নি। এবং 2022-এ যখন আমি অসুস্থ হয়ে পড়ি, গ্রুপ খুব সংকটে পড়ে, কারণ গ্রুপ আমি সামলাতাম, ছোটো ছোটো ছেলেরা কিছু জানে না। তো আমাদের রাফি আছে এই মডারেটর, যে সামনে হয়তো অ্যাডমিন হবে, অসম্ভব পরিশ্রম করেছে গ্রুপকে নিয়ে, নতুন নতুন মেম্বারদেরকে জোগাড় করেছে, ওদেরকে মোটিভেট করেছে। তো ওর কাছে আমি কৃতজ্ঞ, গ্রুপ কৃতজ্ঞ। আর এখন যারা দেখতে পাচ্ছেন এরা গ্রুপের বলতে গেলে নতুন মেম্বার, গ্রুপের যারা পুরনো মেম্বার ওরা অনেক বেশি আরও স্কিলফুল, তারপরেও নতুন মেম্বাররা হাল ছাড়েনি। তো ওরা মানে 64 জায়গা ভ্রমণে যখন বেরোচ্ছে অনেকে টিটকিরি মেরেছে যে পারবে কি পারবে না, কাদেরকে নিয়ে যাচ্ছ, তো ওরা শেষ করে দেখিয়ে দিয়েছে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, এই 6 জন যুবক সাইকেল নিয়ে পুরো দেশ ভ্রমণ করেছে। প্রায় 31 দিন
প্রত্যেকটি জেলায় 64 জেলায় তারা ঘুরেছে শুধু একটি বার্তা নিয়ে পরিবেশ ঠিক রাখা অথবা পরিবেশ দূষণমুক্ত রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব মেনে চলব। সৌরাজ সাকিব, পেন ওয়ান নিউজ।